Montana, like a Montana. By Shine. Hello everyone, welcome back to my official YouTube channel. This is Extreme Biker Mijan and watching another of my new video. এখন যে প্লেসটাতে আছি এই প্লেসটার নাম হচ্ছে মানিকগঞ্জ হরিরামপুর। আমাদের পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে। সো সেই স্কুলটাতে আজকে প্রোগ্রাম হচ্ছে, মূলত 106 বছর পূর্তি উপলক্ষে একটি মিলন মেলা আয়োজন করা হয়েছে। আর এই মিলন মেলাটি হচ্ছে ক্রিকেট উৎসব। এই স্কুলটাতে প্রতি বছরই ক্রিকেট উৎসবটি হয়ে থাকে অ্যান্ড এই বছর করোনার জন্য হবে কি হবে না একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল, বাট ফাইনালি আজকে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এখন প্রায় আমি পাটগ্রাম স্কুল মাঠের কাছাকাছি চলে আসছি। সো যাই দেখি কি অবস্থা। Oh my God, সব কিছু স্টার্ট হয়ে গেছে, খেলা চলতেছে।
এরপরে খেলা অংশগ্রহণ করবে 2004 উভয় খেলোয়াড়কে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এবারে কিরে দোষ কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ খেলা শুরু হয়েছে কখন থেকে? বেতনটা কি খেলা হয়েছে কখন? পাটগ্রাম অনাথবন্ধু উচ্চ বিদ্যালয় ক্রিকেট উৎসব 2021 মৌসুম 6 আজকের 10ম ম্যাচে এখন খেলবেন আগামী প্রত্যাবর্তন 2009 বনাম অনির্বাণ 2018। অনির্বাণ 2018 মোকাবেলা করছেন আগামীর প্রত্যাবর্তন 2009, অর্থাৎ 18 এবং 9 বছরের একটি ব্যবধান দুই ম্যাচের মধ্যে হয়। প্রথম বল ফুলডেস ডেলিভারি ছিল বেকন পয়েন্ট অঞ্চল দিয়ে একটি চারের মান। আমরা চমৎকার একটি চার প্রথম বল থেকে দেখতে পেলাম এবং সেই সঙ্গে অনির্বাণ 18 চারের মতো দিয়ে তাদের ইনিংসের গোড়াপত্তন করলেন। ব্যাটসম্যান সুমন তার হাত থেকে আমরা এই চারের মানটি দেখতে পেলাম। দলীয় সংগ্রহ এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে 15 অনির্বাণ 2018। ব্যাটিং প্রান্তে রয়েছেন 2018 সুমন। বল হাতে তুলে নিয়েছেন মোবারক। আগামীর প্রত্যাবর্তনের বোলার মোবারক দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন। ব্যাটিং প্রস্তুত সুমন। ওভারের প্রথম বল ফুল টস ডেলিভারি ছিল, ব্যাটসম্যান দেখে শুনে খেললেন। আরো একটি ছক্কার মান আমরা সুমনের হাত থেকে দেখতে পেলাম এবং সেই সাথে সুমন কিন্তু শেষে অবসরে চলে গেলেন এবং ব্যক্তিগত সংগ্রহ এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 23, কোনো উইকেট না হারিয়ে অনির্বাণ 2018 33 এবং সুমন ব্যক্তিগত 23 রান সংগ্রহ করে মাঠের বাইরে চলে গেছেন। পরিবর্তিত বোলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রকাশকে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বোলার হিসেবে। তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান আকাশ। একটি বড় লক্ষ্যমাত্রার দিকে কিন্তু এগিয়ে চলেছে তরুণ উদীয়মান ক্রিকেটার নিয়ে যাদের টিম গঠিত। অনির্বাণ 2018 সালের যারা গর্বিত চ্যাম্পিয়ন, সেই অনির্বাণ 2018 কিন্তু আজকের এই প্রথম ম্যাচে কিন্তু বড় একটি লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলছে কথা আমরা বলতেই পারি। পরের বল লেগ স্টিকের নিচু এসেছিল, পুল করার একটা প্রচেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে হয়নি। লেগ বাই সূত্রে আরও একটি রান দলীয় ভান্ডারে যোগ হলো এবং সেই সঙ্গে দলীয় সংগ্রহ এই মুহূর্তে 34 অনির্বাণ 2018। বড় একটি লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছেন 2018 ব্যাচের চৌকস খেলোয়াড়রা, যেখানে একজন ব্যাটসম্যান নিজেই 23টি রান সংগ্রহ করার গৌরব অর্জন করে শেষে অবসরে গিয়েছিলেন। দেখা যাক 9 বল থেকে এই 41টি রান সংগ্রহ করতে পারেন কিনা প্রতিপক্ষ আগামীর প্রত্যাবর্তন 2009। আপনারা উপভোগ করছেন আজকের টুর্নামেন্ট অর্থাৎ ক্রিকেট উৎসব 2021 মৌসুম 6-এর 10ম ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামীর প্রত্যাবর্তন 2009 বনাম অনির্বাণ 2018। প্রথমে ব্যাট করে 9 বল মোকাবেলা করে কোনো উইকেট না হারিয়ে 40টি রান সংগ্রহ করার গৌরব অর্জন করেছেন। তাদেরকে মোকাবেলা করার জন্য এখন মাঠে ব্যাটিং করার জন্য আগামীর প্রত্যাবর্তন 2009 41 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করবেন। রবিন এবং লুৎফরকে আমরা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করতে দেখছি। দেখা যাক সেই যে একটি পাহাড় সমপরিমাণ রান 41টি রান যেখানে সংগ্রহ করতে হবে, মোকাবেলা করতে পারবে মাত্র 9টি বল। ক্রিকেটের ভাষায় কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। দেখা যাক সেই 41টি রান তারা সংগ্রহ করতে পারেন কিনা এবং বিজয়ের মালা তারা গলায় পড়তে সক্ষম হন কিনা। ওখানে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখতে পাচ্ছি আমরা মারকুটে ব্যাটসম্যান রবিন এবং নন স্ট্রাইকে রয়েছেন লুৎফর। দুজনই অনেক মারকুটে ব্যাটসম্যান, তারা দেশের বিভিন্ন প্রান্তে খেলে থাকেন। হরিরামপুরের এমন কোনো মাঠ নেই যেখানে যাতে পদচারণা হয়নি, যেখানে তারা 6 সাইড বা বড় ম্যাচ খেলেননি।
হরিরামপুরের প্রতিটি আনাচে কানাচে যারা ক্রিকেট খেলে থাকেন সালাউদ্দিন রয়েছেন আবির, দ্রুত গতি সম্পন্ন বলার আবির। মারকুটে ব্যাটসম্যান রবিন, দ্রুত গতি সম্পন্ন বলার আবির। দেখা যাক, দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। ওভারের প্রথম বল, আগামী প্রত্যাবর্তন 2009 প্রথম বল থেকে কিন্তু একটি নন্দিত একটি শট, একটি দৃষ্টিনন্দন শট, একটি অসামান্য ক্রিকেট শৈলী যার হাত থেকে আমরা দেখতে পেলাম। রবিন জায়গায় দাঁড়িয়ে কিন্তু পোল করেছেন এবং বল কিন্তু বিদ্যুৎ গতিতে মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে গিয়ে 6টি রান যোগ হয়েছে দলীয় ভান্ডারে। আসেন পরবর্তী বল নিয়ে, লেগ স্টিকের অনেকটা বাইরে এবং আম্পায়ার কিন্তু দুই হাত প্রসারিত করে ওয়ার্ডের সংকেত দিলেন এবং সেই সঙ্গে লিগ্যাল ডেলিভারি হয়েছে একটি এবং দলীয় সংগ্রহ এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 8, কোনো উইকেট না হারিয়ে। আগামীর প্রত্যাবর্তন 2009, আগামীর প্রত্যাবর্তন 2009 কিন্তু এই 6টি টুর্নামেন্টের মধ্যে সম্ভবত একবার না দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। দুইবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার আপ। তার থেকে কিন্তু আমরা এই ইয়ে থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের শক্তি কতটা। চমৎকার একটি ওভার ছিল, লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা রবিনের হাত থেকে আমরা দেখতে পেলাম এবং রবিন কিন্তু এই মুহূর্তে 2 বল মোকাবেলা করে নিজের নামের পাশে কিন্তু নিজের উইকেটে 12টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। আমরা যেটা বলছিলাম যে 41 রানের বড় একটি পাহাড়, সেই পাহাড়কে কিন্তু তারা অতিক্রম করার সামর্থ্য রাখে, সে কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আবারও পুল করে দিয়েছেন, এক্ষেত্রে কিন্তু মাটি কামড়িয়ে বল চলে গেল মিড উইকেট দিয়ে সীমানার বাইরে, আরো 4টি রান। সাদ্দাম তুমি একটু বসে বলো, সাদ্দাম একটু বসে করতে বলো সবাইকে। প্রথম ওভার শেষে আগামীর প্রত্যাবর্তন 2009-এর দলীয় সংগ্রহ 18 চমৎকার একটি সূচনা করেছেন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান রবিন, যার হাত থেকে 2টি ছক্কা এবং একটি চমৎকার 4-এর মার আমরা দেখতে পেয়েছি। স্ট্রাইক প্রান্তে এখন ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবে লুৎফর এবং নতুন পরিবর্তিত বোলার হিসেবে বোলিং প্রান্তে আমরা সালাউদ্দিনকে দেখতে পাচ্ছি। সালাউদ্দিনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত লুৎফর। আসছেন সালাউদ্দিন তার প্রথম বল নিয়ে, ওভার দ্য উইকেট, অফিসের অনেকটা বাইরে, ব্যাটে বলে হয়নি কিন্তু ভাগ্য কিন্তু এক্ষেত্রে সুপ্রসন্ন। আম্পায়ার কিন্তু আরেকবার 2টি হাত প্রসারিত করে ওয়ার্ডের সংকেত দিলেন এবং সেই সঙ্গে দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়ালো কত 20, কোনো উইকেট না হারিয়ে আগামীর প্রত্যাবর্তন 2009 আর 21টি রান সংগ্রহ করলে কিন্তু তারা এই ম্যাচের জয়ী হিসেবে নিজেদের নাম লেখাতে পারবেন। পরের বল আবারও কিন্তু সংকেত আম্পায়ারের অফিস থেকে অনেকটা বাইরে ছিল, এক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। তারপরেও 2টি রান কিন্তু যোগ হলো দলীয় খাতায় এবং সেই সঙ্গে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 22। ওভারের পরের বল, ব্যাটের কানায় লেগে বল চলে গেল থার্ডম্যান অঞ্চলে, ওখানে ফিল্ডিং করতে করতে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটসম্যান দ্বয়, 1টি রান। দলীয় রান আগামীর প্রত্যাবর্তন 2009-এর এই মুহূর্তে 23, কোন উইকেটের পতন ঘটেনি। বোলিং প্রান্তে রয়েছেন সালাউদ্দিন। ওভারের পরের বল, আরেকটি ডট বল, চমৎকার একটি ডেলিভারি ছিল। একটা বিশেষ ঘোষণা, সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষভাবে লক্ষ্য করছি বেশ কয়েকজন বাইক নিয়ে আমাদের মাঠের এই দক্ষিণ প্রান্তে আসছেন। আপনাদেরকে অনুরোধ করব বাইকগুলো আমাদের মাঠের উত্তর পশ্চিম কর্নারে রাখার জন্য। 19-20 ভলেন্টিয়ার যারা আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে ওনাদেরকে অনুরোধ করো যাতে বাইকগুলো যথাস্থানে রেখে আসে।
এবং সেই সাথে আমি বাইকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অনুরোধ করা যাচ্ছে বাইকগুলো মাঠের উত্তর পশ্চিম কোণে এখানে বাইক রাখার জন্য আমাদের ব্যবস্থা করা রাখা হয়েছে, সেখানে বাইকগুলো রাখার জন্য। ধন্যবাদ। রবিনের হাত থেকে কিন্তু পয়েন্ট অঞ্চল দিয়ে আরো একটি ছক্কার মার আমরা দেখতে পেলাম এবং সেই সঙ্গে রবিন চলে গেলেন শেষে অবসরে, যার হাত থেকে আমরা চমৎকার 3টি ছক্কা এবং একটি 4-এর অপূর্ব ক্রিকেট শৈলী আমরা দেখতে পেয়েছি। এই আগামী প্রত্যাবর্তন 2009-এর অভিজ্ঞ খেলোয়াড় যারা বিগত 2 বছরে দুইবার বিগত এই 5টি মৌসুমের মধ্যে 4বারই কিন্তু ফাইনাল খেলার গৌরব অর্জন করেছিলেন, যেখানে 2বার চ্যাম্পিয়ন এবং 2বার রানার আপ হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই আগামীর প্রত্যাবর্তন 2009 কিন্তু এবার একটি শক্তিশালী দল, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আসছে সালাউদ্দিনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত অপরাজিত ব্যাটসম্যান লুৎফর। ফুল ডেলিভারি ছিল, দেখে শুনে পুল করে দিয়েছেন স্কয়ার লেগ অঞ্চল দিয়ে মাটি কামড়ে সীমানার বাইরে আরো একটি 4। আগামীর প্রত্যাবর্তন 2009-এর খেলোয়াড় এবং দর্শক যারা বামে অবস্থান করছেন একটু বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমরা স্কোর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, বল আসলে বলের গতিবিধি আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি না। 2009 তাদের প্রয়োজন 2 বলে 8 রান। বলার সুমন এক বলে প্রয়োজন 8 রান। ক্রিকেটের ভাষা অনুযায়ী যদি লিগ্যাল বল হয় তাহলে জয়ের কোনো সম্ভাবনাই নেই আগামীর প্রত্যাবর্তন 2009। তারপরেও ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা, শেষ বল না হওয়া পর্যন্ত আমরা কিছু কিন্তু বলতে পারি না। আমরা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম অনেক ম্যাচ দেখেছি যেখানে তারা 8 রান 9 রান লাগে, সেখানেও কিন্তু মিরাকেল করছে। যে চমৎকার একটি সূচনা রবিনের হাত থেকে এসেছিল, সেই সূচনা থেকে কিন্তু কাজে লাগাতে পুরোপুরিভাবে সমর্থ হননি 2009 আগামী প্রত্যাবর্তন 2009-এর খেলোয়াড়রা। আমরা আগামী অনির্বাণ 2018-র খেলোয়াড়দেরকে আনন্দ উৎসব করতে দেখছি। আমরা সমীরকে কিন্তু এতক্ষণ আমি চিনতে পারিনি, আমি আসলে চিনতে পারিনি। সে যে একটি উইক করেছে, বিশাল লম্বা চুলের একটি উইক, এখন কাছাকাছি আসার কারণে কিন্তু তাকে আমি রিকগনাইজ করতে পেরেছি। অভিনন্দন অনির্বাণ 2018-কে। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ বন্ধন 98 এবং উত্তাল 1998, অর্থাৎ এবারের আসরের সর্ববয়োজ্যেষ্ঠ দল এবং সর্বকনিষ্ঠ দল। কিলো দেয় না কেন? জেলখানার কয়দিনে কিরে এর মতো মনে হইতেছে ভিডিও দেখি তোমরা দাঁড়াইছো এমনি মনে হইতেছে জেলখানার কয়দিন নাই। আর ড্রেস এলাম হোয়াইট কালারের, কয়দিন মতো ড্রেস। খাবারের জন্য এখানে সিরিয়াল ধরা হইতেছে, পাইনের অভাব নাই। ওই আসলে আমার একটু দোষ ভালোই তো, আমাকে বেচার আর 2-1 ম্যাচ হলে ভালোই তো।
গরম করে গেছে